আমাদের দেশের তিনটি অসম্ভব জিনিস হচ্ছে ট্রাফিক জ্যাম বন্ধ করা, ঘুষ ছাড়া চাকরি আর রাজনীতিবিদদের ঐক্য। আমাদের দেশের পলিটিশিয়ানরা সারাদিন বক্তৃতা দেয়, আমরা সংবিধান সংস্কারের পক্ষে একমত, প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়ে সবাই একমত, স্বৈরাচারীর বিচার করার পক্ষে সবাই একমত, কিন্তু বাস্তবে কোনো দেখা নেই। অনেকটা ভূতের মতো, অমুকে ভূত দেখেছে, তমুকে ভূত দেখেছে, কিন্তু কেউ নিজে দেখে না। ঐক্যমত্যের জন্য সভা ডাকলে সব দল যেতে চায় না। ডক্টর ইউনূস ফোন করে অনুরোধ করলে যায়, যেন ডক্টর ইউনূসের বোনের বিয়ে, এক বোনের বিয়েতে আরেক বোনের হাজবেন্ড রাগ করে বসে আছে। তারপর ডক্টর ইউনূসের ডাকা সেই সবাই কি সিদ্ধান্ত হলো? সবাই একমত যে কেউ কারোর সাথে একমত না। তাই বলা যায় ঐক্যমত্যের সবচেয়ে ভালো দিক হচ্ছে এটি খুব দ্রুত অর্জিত হয়, কারণ কেউ এতে রাজি থাকে না। তবে শুধু রাজনীতিবিদদের ঐক্যমত হয় না এমন না, আমাদের দেশের পরিবারগুলোতে ঐক্যমত হয় না। বাবা চায় ছেলে ডাক্তার হোক, মা চায় ছেলে ইঞ্জিনিয়ার হোক, চাচা চাই ব্যারিস্টার হোক, আর ছেলে হয় ইউটিউবার। তখন সবাই একমত হয় যে ছেলে কিছুই করছে না। আমাদের বাসার কথা বলি, একটা সামান্য ডিনার প্ল্যান হবে, আজ কি খাবো, এই একটা প্রশ্ন, বাস শুরু হয়ে গেল অলিম্পিক। আম্মা বলবেন আজ ডাল ভাত হোক, ছোট ভাই বলবে ধর রোজ রোজ ডাল ভাত আর ভাল লাগে না, আজ কষা মাংস চাই। বোন বলবে আমি তো ডায়েট করছি, আমার জন্য সালাদ। বউ বলবে আজকে অনলাইনে অর্ডার দিয়ে কিছু আনিয়ে নেই। আর আমি শুটকি ভাজি আর ডিম ভাজি নিয়েই খুশি। এখানে কি ঐক্যমত সম্ভব? অসম্ভব। শেষমেশ যেটা হয়, বউ রেগে গিয়ে যা রান্না করে সেটাই সবাই খায়, এবং সেটাই আমাদের ঐক্যমত, মানে বউয়ের ডিকটেশনই শেষ কথা। আর টেলিভিশনের টক শোতে ঐক্যমত মানে হচ্ছে সবাই একসাথে চিৎকার করছে, কিন্তু কেউ কারো কথা শুনছে না। এটি এমন একটি পরিবেশ যেখানে শব্দের পরিমাণ বেশি কিন্তু অর্থের পরিমাণ কম। অফিস তো আরো মারাত্মক। আমাদের মিটিংয়ে একটা প্রস্তাব উঠলো আর্লি মর্নিং মিটিং করা হোক। একজন বলল সকালে ঘুম থেকে ওঠা যায় না, আরেকজন বলল আমার তো মর্নিং ওয়াক থাকে। বস গম্ভীর হয়ে বললেন গণতান্ত্রিক পদ্ধতিতে সিদ্ধান্ত হোক। কে কে সকালে মিটিং চান? 3 জন হাত তুললো। কে কে চান না? 10 জন হাত তুললো। তো এবার কি হবে? গণতন্ত্র অনুযায়ী তো সকালের মিটিং হবে না, কিন্তু বস বললেন যারা চায় না তাদের তো ঘুম থেকে ওঠার ইচ্ছে নেই, তাই তাদের মতামতের গুরুত্ব কম। যারা সকালে উঠতে পারে তারা কর্মঠ। সুতরাং সকাল 9টায় মিটিং। এই যে গণতন্ত্রের 12টা বাজিয়ে নিজের সিদ্ধান্তে অটল থাকা, এটাই হচ্ছে আমাদের বসদের ঐক্যমত। মানে ওনার সিদ্ধান্তই ফাইনাল, অনেকটা শেখ হাসিনার মতো। তবে একটা জায়গায় কিন্তু দারুণ ঐক্যমত দেখা যায়, সেটা হলো সবাই যখন একসঙ্গে কোনো সরকারি অফিসের সমালোচনা করে। ধরুন বিদ্যুৎ চলে গেছে, সবাই এক বাক্যে বলবে এই সরকার কোনো কাজের না। বা যানজটে আটকা পড়েছেন, সবাই বলবে এই শহরে আর কিছু হবে না। এরকম নেতিবাচক বিষয়ে কিন্তু আমরা সবাই খুব সহজে ঐক্যমত্যে পৌঁছে যাই। তার মানে কি দাঁড়ালো? আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পারি, কিন্তু সেটার জন্য কোনো একটা সমস্যা দরকার, একটা কমন শত্রু দরকার, তাহলে আমরা একজোট। যেমন শেখ হাসিনা স্বৈরাচার হয়ে উঠেছে, গণহত্যা করছে, তারপর ছাত্র জনতা সবাই একমত হয়ে তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লো এবং সে পালাতে বাধ্য হলো, কিন্তু তারপর আবার যে যার মতো। এটাই হচ্ছে আমাদের দেশের আসল ঐক্যমতের সূত্র।